আসসালামু আলাইকুম গাইজ, শুভ সকাল। সবাই ঘুম থেকে উঠেছো আশা করি। নাস্তা হয়ে গেছে, আমরা এখন নাস্তা করলাম পরোটা, রুটি, রোস্ট, মিষ্টি, ডিম ভাজি। খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন ভাবছি একটু লাইভে আসবো বন্ধুদের কাছে। লাইভ সরি একটু কথা বলবো বন্ধুদের সাথে। বন্ধুরা, আমরা যে সমাজে বাস করি ওই সমাজে আমরা বলি যে শুধু মেয়েরাই অত্যাচারিত হয়, কিন্তু আসলে কি শুধু মেয়েরাই অত্যাচারিত হয়? পুরুষরা কিন্তু অনেকে অত্যাচারিত হয়, কিন্তু পুরুষরা বলতে পারে না। পুরুষরা তো কোর্টে যায় না, এত কমপ্লেন করে না, তার জন্য পুরুষের কষ্ট কেউ বুঝতে পারে না। পুরুষ মনে করে এইগুলি বাইরে বললে তার মান সম্মানে লাগবে, তাকে সবাই ছোট হয়ে করে দেখবে যে পুরুষই না এ, সেজন্য সে বলে না। ইদানিং টিভি খুললে, পত্রিকা পড়লে, ইউটিউবে ঢুকলে, কেউ ফেসবুকে ঢুকলে আমরা কী খবর পাই? হ্যাঁ, 2 বছরের বাচ্চা রেখে মা বের হয়ে গেল। এই স্বামীর বিয়ে করার কয় মাসের মধ্যে স্ত্রী পরকীয়া পালিয়ে গেল। স্ত্রী দামি 3 পিস না দিলে জুতা দিয়ে মারছে মার্কেটে সবার সামনে। তাহলে পুরুষরা তো কতভাবে অত্যাচারিত, কিন্তু ওরা তো সেটা সব কাউকে দেখাতে পারে না। আবার বাড়ির মধ্যেও স্ত্রীরা কিংবা সবাই ওর উপরে সমস্ত দায়িত্ব দিয়ে দেয়। ইনকাম করা জানি ওরই একা দায়িত্ব, ও আনবে, সবাই আরাম করে খাবে, খরচ করবে, এটা ওর নৈতিক দায়িত্ব হয়ে পড়ছে। ইনকাম একটু কম করলে আর কারোর মুখের দিকে তাকানো যায় না। যার মুখে যা আসে তাই বলে, ছোট বড় সবাই শুধু টাকা দাও। পুরুষ মানুষ জানি টাকার মেশিন। তাহলে আমরা শুধু নারীর সমবেদনা দেখব না, প্রকাশ করব না, পুরুষের সাথেও সমবেদনা প্রকাশ করব। আমরা যারা নারী এসে তারা বাড়িতে স্বামীকে একটু শান্তি দেওয়ার চেষ্টা করব। যে ভালো তার সাথে ভালোই ব্যবহার করব। যে স্বামী ভালো তাকে টাকার চাপ দেব না। যখন অতিরিক্ত টাকার চাপ দেবেন আপনি আপনার স্বামীকে, তখন সে অবৈধ পথে ইনকাম করার চেষ্টা করবে। এজন্য আমরাই পারি আমাদের স্বামীকে ঠিক রাখতে, সঠিক পথে রাখতে। আমরা কখনো আমাদের স্বামীকেও বাড়তি চাপ দেব না। তার যতটুকু সম্ভব সে তো আনবেই, সে তো চাবেই যে আমার ফ্যামিলি, আমার বাচ্চা কাচ্চা, আমার পরিবার, আমার বাপ মা সবাই সুখে থাক। সে তো কম চেষ্টা করবে না। তাহলে আমরা অল্পতে সন্তুষ্ট থাকা শিখব।